গল্পের নাম ঘুম। ঘুম পেয়েছে। ঘুমোতে খুব ভালোবাসি। যখন ইচ্ছা যেখানে সেখানে ঘুমের মতো সুন্দর ঘুম শিল্পকে আগলে রাখার চেষ্টা করি। তারপর ৫, ১০ মিনিট, ১৫ কিংবা আধ ঘন্টা, ১ ঘন্টা কিংবা ঘন্টা ২-৩ ঘুমিয়ে পড়ি। এটা আমার স্বভাব বলতে পারেন। হলফ করে বলতে পারি, এই যোগ্যতা পৃথিবীর খুব কম মানুষেরই আছে। সামান্য একটু জায়গা পেলেই হবে। তারপর নিশ্চিন্তে ঘুম। কুকুর কুণ্ডলী আকার নিয়ে কখন যে ঘুমের জগতে পাড়ি দিয়ে ফেলি নিজেও জানি না। এই শহরে ঘুমের নিরাপদ জায়গা অনেক আছে। ঘুরতে ঘুরতে সেই সব জায়গাগুলো নখদর্পণে আমায় ডাকে। অনায়াসে পেয়েও যাই। তারপর টুক করে ঘুমিয়ে পড়ি। কেউ বিরক্তি করার নেই। শিয়ালদা স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকে টগর গাছের ছোট্ট ছায়ার আঁচলের ডাককে সামলাতে পারলাম না। যেন কচি শিশু দুপাশে ফ্রক ছড়িয়ে আমায় ডাকছে। সেদিকে তাকিয়ে মন ভরে গেল। আর লোভ সামলাতে পারলাম না। টুক করে শুয়ে পড়ি সেই ছায়ার তলে। অমনি ভসভস করে অতল ঘুম। শরীরে যে একটা ঘুমের জাদু আছে তা একমাত্র আমি ছাড়া কেউ জানে না। সেদিন শিয়ালদা স্টেশনে কত ঝামেলা হলো। জিআরপি বেধড়ক লাঠি চালালো। চারদিকে হুড়োহুড়ি, দাপাদাপি, চিৎকার, চেঁচামেচি। আমি টেরটিও পেলাম না। পরে যখন ঘুম ভাঙল তখন দেখলাম পরপর প্ল্যাটফর্ম জুড়ে যুদ্ধ শেষের ভয়াবহ চিত্র। চারদিকে ভাঙচুরের চিহ্ন, অজস্র জুতোর লাশ ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে। মনে হলো অমল, বিমল, কমল, বনানী, বিহারী, বিল্লু, আলেক, খালেক, শ্যামলী, ধবলী এবং তোতা কাহিনীদের শরীরের টুকরো টুকরো অংশ। এখনো সেই সব অংশে ঘামের গন্ধ শুকিয়ে লুকিয়ে চুরিয়ে আছে। ঘুরে ঘুরে বেছে বেছে প্রায় বেশ কিছু নতুন জুতো সংগ্রহ করলাম। গায়ের জামাটাকে খুলে তার মধ্যে নিলাম। বিজ্ঞাপনের ছেলে মেয়েগুলো ড্যাব ডেবিয়ে দেখছে আমায়, দাঁত বের করে হাসছে। বোকা ছেলে বলে ডান হাত দিয়ে এক অশোভন ইঙ্গিত করছে। শুনশান প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যেতে যেতে আমার শরীরের মধ্যে থেকে উকি মারছে কমল, উকি মারছে বিমল, উকি মারছে অমল, উকি মারছে বিহারী, উকি মারছে আলেক, উকি মারছে খালেক, উকি মারছে তোতা কাহিনীরা। আমি যেন তাদের বিভিন্ন রূপ নিয়ে শূন্য প্ল্যাটফর্মগুলিতে ঘুরতে ঘুরতে জিআরপির চোখের সামনে দিয়ে স্টেশনের বাইরে এলাম। যেন আমাকে কেউ দেখছে না, অথচ আমি সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখছি। বিজ্ঞাপনের ছেলে মেয়েগুলো এখনো অশোভন ইঙ্গিত করছে। ঠিক তখনই ঘুম আমাকে সতর্ক করে জানান দিল এবার একটু ঘুম দরকার। অতল ঘুম, অন্তত মিনিট ১০-এর জন্য। মুহূর্তে পেয়ে গেলাম একটা সংকীর্ণ জায়গা। এখান থেকে বিনা টিকিটের যাত্রীরা হরদম যাতায়াত করে। এখানেও সেই একটা বড়সড় ঝাঁকড়া জাম গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমাকে যেন ডাকছে, আয় আয় আয়, কাছে আয়, টুক করে শুয়ে পড় এখানে। এরপর এই ছায়াটুকুও পাবি না, বেমালুম দখল হয়ে যাবে। তড়িঘড়ি মাথার বোঁচকাটা গাছের তলায় নামিয়ে একটু হাঁপ ছাড়ি। পরপর জুতোগুলো সাজাই। ৪ জোড়া লেডিস আর ১২ জোড়া জেন্টসের জুতো। একটু পরেই দলে দলে মানুষ যাতায়াত করবে। তখন মনে হবে কোথাও কিচ্ছু হয়নি। জলের স্রোতের মতো মানুষ হাঁটবে, হেঁটে যাবে রাগ রাগ পায়ে। তাদের পায়ের ফাঁকে ফাঁকে পড়ে থাকবে অমল, কমল, বিমলদের ঘাম গন্ধমাখা জুতোর শাড়ি। যা দাম পাবো তাতেই বেচে দেব।
অন্তত 7 দিনের নিশ্চিন্ততা নিয়ে গাছের গায়ে হেলান দিয়ে তাকিয়ে থাকি চলমান মানুষের পায়ের দিকে। অমনি ছায়ার ভিতর থেকে ঘুম নামক অনুভূতিটি হাঁটি হাঁটি পা পা করে শরীরের ভিতর উঠে আসে। বুঝতে পারি তারপর শরীরের ভিতর তুমুল আলোড়ন সৃষ্টি করে। আমার চোখের পাতা হ্যারিকেনের শেষ আলোর মতো দপ দপ করে, দপ দপ করে। অমনি ট্রেনের তীব্র ভোঁ বেজে ওঠে। নমস্কার, আবার বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ছোট্ট অনুরোধ, শেয়ার করুন, লাইক করুন। ভালো থাকুন আপনারা, ভালো থাকুন।